সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন করেছি বা আবেদনের অপেক্ষায় আছি, অনেকের একটি কমন প্রশ্ন, সেটি হচ্ছে স্যার, গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় একটি অপশন রয়েছে আদার্স অপশন। এই আদার্স অপশনে আমি ইয়েস দিব নাকি নো দিব? এই ইয়েস দিলে কি হবে এবং নো দিলে কি হবে? এবং এখানে যে অপশনাল তিনটি অপশন রয়েছে, জেনারেল, টেকনিক্যাল এবং মাদ্রাসা, এক্ষেত্রে আমি কোনটা দিব? অনেকের এই কনফিউশনের প্রশ্ন রয়েছে। আবার অনেকের মনে প্রশ্ন, স্যার আমার তো কম নাম্বার, তাহলে কি আমি ইয়েস দিব? এই আদার্স অপশনটি আসলে কাদের জন্য, কেন প্রয়োজন, এটি এটি দিলে কি হবে, সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমত আপনাদেরকে এনটিআরসি থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে কি লেখা আছে সেটা একটু আমরা বিশ্লেষণ করি। এনটিআরসি এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত ছিল, সেখানে 7 নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছিল যে একজন প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় 40টি প্রতিষ্ঠান সে চয়েস দিতে পারবে এবং এই তার পছন্দ ক্রম অনুযায়ী 40টি প্রতিষ্ঠান সে সাজিয়ে সাজিয়ে দিবে। এরপর যদি সে 40টি প্রতিষ্ঠানের বহির্ভূত অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক থাকে, তাহলে সে অবশ্যই আদার্স অপশনে গিয়ে ইয়েস অপশনটি ক্লিক করবে এবং ইয়েস অপশন ক্লিক করলে সেখানে 3টি ধাপ দেখাবে। 1 নম্বরে দেখাবে জেনারেল, 2 নম্বরে মাদ্রাসা, 3 নম্বরে টেকনিক্যাল। কেউ যদি শুধু জেনারেলে যে কোনো জায়গায় চাকরি করতে ইচ্ছুক থাকে, তাহলে জেনারেল ক্লিক করবে। কেউ যদি মাদ্রাসায় করতে ইচ্ছুক থাকে, তাহলে মাদ্রাসায়। কেউ যদি টেকনিক্যালে ইচ্ছুক থাকে, তাহলে টেকনিক্যালে। কেউ যদি শুধু জেনারেল এবং মাদ্রাসায় করতে ইচ্ছুক থাকে, তাহলে জেনারেল এবং মাদ্রাসা ক্লিক করবে। কেউ যদি জেনারেল, মাদ্রাসা, টেকনিক্যাল তিনটাই করতে ইচ্ছুক থাকে, তাহলে তিনটাই সে এখানে ক্লিক করে রাখবে। তাহলে আদার্স অপশনের মাধ্যমে হচ্ছে কি বোঝা যাচ্ছে, কেউ যদি 40টি প্রতিষ্ঠানের বহির্ভূত অন্য কোনো প্রতিষ্ঠানে সে চাকরি করতে ইচ্ছুক থাকে, তাহলে তাদের জন্য হচ্ছে ইয়েস অপশনটি এখানে ক্লিক করতে হবে। আর যারা নিজের পছন্দের 40টির বাহিরে অন্য কোনো প্রতিষ্ঠান চাকরি করতে অনিচ্ছুক, তাদের জন্য হচ্ছে নো অপশনটি এখানে ক্লিক করতে হবে। এবার ইয়েস অপশন ক্লিক করার পর প্রার্থীকে যদি 40টি প্রতিষ্ঠানের ভিতর কোনো একটি প্রতিষ্ঠানে বাছাই করা না হয়, তাহলে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি শূন্যপদ থাকে, শূন্যপদ সাপেক্ষে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে নিয়োগ দিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি চাকরি করতে ইচ্ছুক থাকেন, তাহলে ইয়েস অপশন ক্লিক করে যেখানে নিয়োগ দেওয়া হবে সেখানে আপনাকে জয়েন করতে হবে যদি শূন্যপদ থাকে। এবার আসেন, আদার্স অপশন কাদের জন্য উপযোগী? প্রথমত হচ্ছেন তাদের জন্য উপযোগী যারা মেধা তালিকায় নিচের দিকে অবস্থানে আছেন এবং যাদের অবস্থান খুবই খারাপ অবস্থায় আছে, যাদের রিটেনের পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার মার্ক কম রয়েছে, তাদের জন্য হচ্ছে এই আদার্স অপশনটি অত্যন্ত উপকারী। অর্থাৎ যাদের নাম্বার 40 থেকে 50-এর ভিতর বা 55-এর ভিতর, আমার তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা আবেদন করার সময় অবশ্যই ইয়েস অপশনটি ক্লিক করে রাখবেন। কেননা আপনি যে 40টি প্রতিষ্ঠানে চয়েস দিবেন, সেই 40টি প্রতিষ্ঠানে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যাদের আবার অনেকে একটা কাজ করেন যে আমি 10 থেকে 15টা বা 15 থেকে 20টা কলেজ চয়েস দিয়ে আমি ইয়েস অপশনটি চালু করে রাখবো। সেক্ষেত্রে মনে রাখবেন, আপনার 10 থেকে 15টা বা 15 থেকে 20টা প্রতিষ্ঠানের ভিতরে যদি চাকরি না হয়, তাহলে যদি শূন্য পদ থাকে, তাহলে বাংলাদেশের যে প্রান্তে আপনাকে এনটিআরসি কর্তৃপক্ষ নিয়োগ দিবে, আপনার যদি চাকরি করেন, তাহলে সেই প্রান্তে গিয়ে কিন্তু আপনাকে এখানে চাকরিতে জয়েন করতে হবে। সেক্ষেত্রে আমার পরামর্শ, অবশ্যই 40টা দেওয়ার সুযোগ থাকলে 40টা দিবেন। কিন্তু যাদের আসলে কিছু কিছু সাবজেক্ট আছে যাদের 40টি পদও ফাঁকা নাই, সেক্ষেত্রে আপনারা যতগুলো আছে সেগুলো আবেদন করে ইয়েস অপশনটি ক্লিক করে রাখবেন। এরপরে আসেন, দেখেন যারা যে কোনো স্থানে চাকরি করতে প্রস্তুত, মূল কথা হচ্ছে যারা যে কোনো স্থানে চাকরি করতে প্রস্তুত, তাদের জন্য হচ্ছে মূলত এই ইয়েস অপশনটি অর্থাৎ আদার্স অপশনটি। যেসব ক্ষেত্রে আদার্স অপশন দেওয়া উচিত নয়, কারা কারা আদার্স অপশন দিবেন না, সেক্ষেত্রে আমি যে পরামর্শটি দেবো, অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। প্রথমত আমার যে পরামর্শ সেটা হচ্ছে নারীরা কেউ আদার্স অপশন চালু করবেন না। কেন না চালু করবেন না? কারণ আপনাকে দেখা যাচ্ছে বাড়িটা আপনার রংপুরে, আপনাকে পোস্টিং দিল কক্সবাজারে, কারণ আপনার চাকরি করতে গেলে কিন্তু এখানে যেতে হবে। আর ইয়েস অপশনের মাধ্যমে কিন্তু সবাই আবেদন করার পরে যে শূন্য পদগুলো থাকবে সেখানে নিয়োগ দেওয়া হবে।
ঠিক আছে, অর্থাৎ সবার পছন্দ হয়ে যাবে। এরপরে বাকি যেগুলো থাকবে ফাঁকা, যদি কেউ ইয়েস অপশনে থাকে তাহলে তাদেরকে কিন্তু সেখানে দেওয়া হবে। সেক্ষেত্রে নারীরা ইয়েস অপশন চালু করার আগে অবশ্যই পরিবারের সাথে পরামর্শ করে আপনারা ইয়েস অপশন চালু করবেন। 2 নম্বরে হচ্ছে, কিংবা আপনাকে কিন্তু দুর্গম জায়গায় দিতে পারে, পাহাড়ি এলাকায় দিতে পারে, কিংবা সীমান্ত এলাকায় দিতে পারে, কিংবা একেবারে যে সমস্ত এলাকায় আপনার কি চলাফেরার উপযোগী না, পরবর্তীতে কিন্তু আপনি ঝামেলাতে পড়তে পারেন, অর্থাৎ আপনার নিজের নিরাপত্তাহীনতায় আপনি ভুগতে হতে পারেন। হ্যাঁ, এরপরে যারা নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে চান, অর্থাৎ আপনি মনে করেন আপনার পছন্দের একটা প্রতিষ্ঠান আছে, যে আমি এই ডিভিশনের বাইরে যাব না, বা আমি ডিস্ট্রিক্টের বাইরে যাব না, বা আমি আমার এই থানার বাইরে বা উপজেলার বাইরে আমি যাব না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে ইয়েস অপশন চালু করাটা ঠিক হবে না। আর একটা বিষয়, যারা সর্বোচ্চ নাম্বারধারী আছেন তারা ইয়েস অপশন দিবেন না, কারণ আপনার তো ওইটাতেই হয়ে যাবে। এজন্য নারীরা ইয়েস অপশন চালু করার ক্ষেত্রে অবশ্যই পরিবারের সাথে পরামর্শ নেবেন, এবং যারা সর্বোচ্চ নাম্বারধারী আছেন তারা ইয়েস অপশন চালু করবেন না, এবং যারা নিজ জেলা, ডিস্ট্রিক্ট, বিভাগ এর ভিতরে এর বাইরে চাকরি করতে অনিচ্ছুক তারা ইয়েস অপশন চালু করবেন না। আদার্স দিলে কি হবে? আদার্স দিলে হচ্ছে আপনার যে পদ আছে বা যে সাবজেক্টে আপনি আবেদন করেছিলেন ওই সাবজেক্টে যদি শূন্য পদ থাকে তাহলে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া হবে। যদি শূন্য পদ থাকে, শূন্য পদ থাকা সাপেক্ষে কিন্তু আদার্স অপশনে কাজ করবে, কিন্তু শূন্য পদ নাই আদার্স অপশন দিয়েও তখন কিন্তু আপনার চাকরিটা হবে না। এক্ষেত্রে চূড়ান্ত পরামর্শ কি আপনাদের জন্য? আপনাদের জন্য চূড়ান্ত পরামর্শ, আপনি যদি সাধারণ প্রার্থী হন, নারীবন্ধ প্রতিষ্ঠান চান, বা নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না চান, তাহলে অবশ্যই আদার্স অপশন আপনি এখানে দিবেন না। আপনি যদি যে কোনো জায়গাতে চাকরি করতে ইচ্ছুক থাকেন বা রাজি থাকেন, তাহলে এনটিআরসি আপনাকে যে কোনোভাবে হোক সুপারিশ করে তাহলে আদার্স অপশন দিতে পারে। তবে একটা মজার বিষয় হচ্ছে, যদি এটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শেষ আবেদন হয়ে থাকে, অর্থাৎ পরবর্তীতে যদি আর গণবিজ্ঞপ্তি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি আপনাদের সকলেরই চাকরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে চাকরিকে চূড়ান্তভাবে পেতে হলে অবশ্যই আপনাকে মেরিট লিস্টের চয়েসটা সুন্দরভাবে সাজাতে, মেরিট লিস্ট অনুযায়ী আপনার চয়েস লিস্টটা সুন্দরভাবে 40টা প্রতিষ্ঠান চয়েস দিবেন, দেখবেন আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা প্রশ্ন আছে, যাদের কোনো প্রশ্ন আছে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের সবার প্রশ্ন কমেন্টের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, হয়তো বা একটু আগে একটু পরে, কিন্তু সবার কমেন্ট আমি পড়ি। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন, এবং 19তম নিবন্ধন যারা দিবেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য আমি আপনাদের জন্য দুটো সাবজেক্টের ক্লাস নেব, বাংলা এবং জিকে, এই দুটো পার্ট আপনাদের নিবন্ধনের জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু ফ্রিভাবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।